আসতে পারি? আরে মিহির, আরে 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 আয়, বস 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 বস, বস। বহু বছর পর তোর সঙ্গে দেখা, বল কি খবর বল। বল। এই চলে যাচ্ছে আর কি। হঠাৎ এখানে কি মনে করে? ভারতীর বাড়ি এসেছিলাম। আচ্ছা, শুনলাম তুই এই দত্তবাগান থানায় ট্রান্সফার হয়ে এসেছিস, ভাবলাম একবার দেখা করে। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। তোর ভাগ্নে ভারতীর মেয়ের খবর কি? আর বলিস না, ভারতী মারা যাবার 1 বছরের মধ্যে প্রতাপ বিয়ে করে এমন একজন বউ ঘরে নিয়ে এলো যে হাসিকে একদম সহ্যই করতে পারে। অধিকাংশ সৎ মায়ের তো একটি রোগ। হ্যাঁ, একে মা মনসা, তার উপর দুনোর গন্ধ। যে নিজের একটি মেয়ে হলো, হাসি একেবারে চক্ষুশূল হয়ে গেল। হাসি পড়াশোনা করছে তো? হ্যাঁ, কলেজে পড়ছে। মাসের মধ্যে 20 দিন কলেজ যেতে পারে না। কেন? ওই মা আর মেয়ে মিলে ওকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছে। বাড়িতে ঝি থাকতো, অর্ধেক কাজ ওকে দিয়ে করায়। ভেরি স্যাড। এখন মনে হচ্ছে জানিস, চুরি যাওয়া যমুজ বোনটাকে তুই খুঁজে পাসনি, ভালোই হয়েছে। ওই মেয়েটা থাকলেও তো ওর অবস্থা ওই হাসির মতোই হতো। দেখ, ভগবানের দয়া হয়তো সুখেই আছে। একবার ভেবেছিলাম হাসিকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাই, পরে ভেবে দেখলাম ওর মামি মানে আমার বউ আবার ওকে কলগ্রহ না ভেবে বসে। এখানে হাসিদের বাড়িটা কোথায়? ওই তো এখান থেকে মিনিট 10 দূরে, 17/3 দুর্গাদাস লেন। হ্যাঁ, কত? 17/3 দুর্গাদাস লেন। দেখে শুনে তো একটা বিয়ে দিতে পারিস। আর বলিস না, ওর বাবার এক বড় লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন বধ তেমনি পাজি। হাসির নতুন মায়ের ইচ্ছে ওর সঙ্গে ওর বিয়ে হোক। আচ্ছা, হাসি ওর কলেজের রজত নামে একটি ছেলেকে ভালোবাসে, খুব ভালো ছেলে জানিস। হাসি আমার সঙ্গে আলাপও করিয়ে দিয়েছে। হাসিকে বলিস তেমন যদি প্রয়োজন, মানে আমাকে যদি দরকার পড়ে আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, সে কথা আমি ওকে বলেও রেখেছি, কিন্তু নিজের দুঃখের কথাও নিজে মুখে বলতে আসবে বলে আমার মনে হয় না জানিস। সারাদিন বাড়িতে তো অত্যাচার চলে, মুখ বুঝে সব সহ্য করে, নিজের বাবাকে পর্যন্ত কিছু বলে না। অবশ্য জানে বাবাকে বলে কিছু লাভ হবে না। যখন মেয়ে হারিয়েছিল তখন তো থানায় এসে খুব চোটপাট করেছিল, এখন বউকে কিছু বলতে পারে না। দেখ, হাসি না ছিল, প্রতাপ তো তোকে চেনে। ওদিকে গেলে একবার হাসিকে দেখে আসিস, কি সুন্দর দেখতে হয়েছে না মেয়েটা। কি সাত সকালে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তুমি ভুলে গেলে ছোট মা, আজকে আমার পরীক্ষা শুরু না। ময়নার মা তো কাজে আসেনি, তুই পরীক্ষা দিতে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? পরীক্ষা তো মাত্র 3 ঘন্টা, আমি এসে সব কাজ করে দেবো। দিদি, আজ ময়নার মা আসেনি, তাড়াতাড়ি আমার জুতোটা পালিশ করে দে তো। বাবা কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করিস। কি গো ছোট মা, ও একটু জুতোটাও পালিশ করে নিতে পারলো না? তুই থাকতে ও পালিশ করতে যাবে কেন? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে না। হোক দেরি, জুতো জোড়া পালিশ না করে তুই কোথাও বেরোতে পারবি না। আমাকে সাজা দিতে গিয়ে নিজের মেয়ের মাথাটা চিবিয়ে খেও না ছোট মা। কি বললি? কি বললি তুই? এত বড় সাহস! হারামজাদি, যা জুতো পালিশ করে দে, যা। আমারটা তো 2বার ব্রাশ করে দিও। বলছে যখন তখন দে না, 2 দিন বাদে ওর সঙ্গেই তো তোর বিয়ে হবে, ওর জুতো পালিশ করতে দোষ কোথায়? ভাবছো কেন দেরি হয়ে যাবে? আরে বাবা, আমি তো আছি। আমি তোমায় গাড়ি করে পৌঁছে দেবো। না, আমি বাসে করেই যাব। বোকার মতো কথা বলিস না তো, ও এসেছে বলেই তো তোকে কলেজ যেতে দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হলেই কিন্তু চলে আসবি। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ কিন্তু পড়ে থাকবে। এসো। নেকামি দেখে আর বাঁচি না। কি হলো, চলো।
বাবা আদিক্ষিতা দেখে আর বাঁচি নে। বাবা আসছি। এই শোন, কি বলো? আমি না হয় তোর মা নই, আমার কথা বাদই দিলাম। পরীক্ষা দিতে যাচ্ছিস, নিজের মায়ের ছবিতে প্রণাম করে গেলি, আর বাবাকে প্রণাম করে গেলি না তো? ইচ্ছে করেই করিনি। তার মানে? প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। তুমি এ বাড়িতে আসার পর বাবা আমাকে আশীর্বাদ করতেই ভুলে গেছে। প্রণাম করে নিজের বাবাকে তার লজ্জায় ফেলতে পারি না। চলি। শুনলে শুনলে মেয়ের কথাটা শুনলে? আমাকে শোনাবার জন্য তো বলেনি, যাকে শোনাবার জন্য বলেছে সে শুনলেই হলো। অপমানটা তো তোমায় করে গেল। তোমার দৌলতে এটা আমার পাওনা ছিল, এলাম। ঠিক আছে, আজ কলেজ থেকে ফিরলে এর শোধ তুলব। হ্যাঁ, ওটাই তো একমাত্র শিখেছো। কি বললে? বললাম একটা ছবি ওর প্রণাম আদায় করে নিচ্ছে, আর তুমি পাচ্ছ না। ও আমায় প্রণাম করলো না তো আমার বইয়েই গেল। ওর প্রণাম কে চায়? শিয়ালটা অনেক চেষ্টা করেও আঙ্গুর ফলের নাগাল না পেয়ে শেষে বললো আঙ্গুর ফল টক। তুমি আমায় শেয়ালের সঙ্গে তুলনা করলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। যেতে হয় হাসি কলেজ থেকে ফিরলে যেও। তুমি বাপের বাড়ি যাচ্ছ শুনলে হাসি হয়তো তোমাকে আমাকে দুজনকেই প্রণাম করবে। না, এ বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। হাসি, কখন নিতে আসবো? আমার পিছনে ঘোরা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? আজও তুমি গৌতমের গাড়িতে এলে? ওর গাড়িতে না আসলে ছোট মামাকে কলেজে আসতে দিত না। ও কি তোমায় আবার নিতে আসবে? যাবই তো। ও আমাকে যতই অপমান করুক, ওকে আমি ছাড়বো না। ওকে আমার চাই। কি অকৃতজ্ঞ মেয়ে! শুধু তুমি বললে বলে ওকে আমি কলেজে পড়তে দিয়েছি, আর তোমায় বলে কি না? অনেক পড়াশোনা হয়েছে, এবার আঙ্কেলকে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলুন তো। হ্যাঁ, তা তো করবই, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে একটা মুক্তোর হার করে দেবে, তার কি হলো? আচ্ছা, গত মাসেই তো আপনাকে একজোড়া সোনার বালা দিলাম। হ্যাঁ, তা দিয়েছো। আমি তো আর হাসির মতো অকৃতজ্ঞ নই যে অস্বীকার করব, পেয়ে বলবো পাইনি। কিন্তু তুমিই তো বলেছিলে। ঠিক আছে, সামনের মাসে আপনি আপনার মুক্তোর হার পেয়ে যাবেন। হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমাকে মুক্তোর হার কিনে দেবে? বলো না দেবে তো, বলো না দেবে তো। আন্টি, আমি হাসিকে নিয়ে দুদিনের জন্য দীঘায় বেড়াতে যাব, একটু ব্যবস্থা করে দিন না। দীঘা যাবে? হ্যাঁ, দীঘা যাব। হ্যাঁ, তুমি যখন এত কিছু আমাকে দিচ্ছ, তখন তো তোমাদেরটাও আমাকে দেখতে হবে। থ্যাংক ইউ আন্টি। বলো, কবে যাবে দীঘা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।